সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন। ইউকে ইউনুস নির্বাচন নিয়ে গত কিছুদিন ধরেই অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। বিএনপি বলতেছে জাতীয় নির্বাচন আগে দিতে, স্থানীয় নির্বাচন পরে দেওয়ার জন্য। জামায়াত ইসলামের আমির বলতেছেন আগে স্থানীয় নির্বাচন হোক, তারপর জাতীয় নির্বাচন, এবং ওনারা চাচ্ছে দেশ সংস্কার করার পর নির্বাচন। আবার দেখা যাচ্ছে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক কমিটি, তারা বলতেছেন যে শেখ হাসিনার বিচার না হওয়া আগ পর্যন্ত নির্বাচন না দেওয়ার জন্য, এমন ধরনের কথা বলেছেন সার্জিস আলম। ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো আজকে বললেন সম্ভবত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। নির্বাচন কমিশন বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি তারা নিচ্ছেন। এর মধ্যে দেখা গেল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যদি এই বছর নির্বাচন না হয় তো আগামী বছরের মার্চ মাসে নির্বাচন হবে, এমন ধরনের কথা বলেছেন। সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান বলেছেন যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে, এমন ধরনের আশ্বাস দিয়েছেন। এখন যারা ছাত্রদের নতুন দল গঠন করেছেন তাদের চিন্তা হলো আওয়ামী লীগ সরকারের বিচার না হওয়া আগ পর্যন্ত তারা নির্বাচন দিবেন না। এখন এই নির্বাচন নিয়ে তো অনেক রকমের কথাই আমরা শুনতেছি। ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এমন একটি কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহবিব। হাজা লাহবিব গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পরই এমন একটি রোডম্যাপ দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন হয়ে যাবে। এখন আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী নির্বাচন দিয়ে দিলে কেমন হয় এটা অবশ্যই যারা সাধারণ জনগণ আছে তারাই বলতে পারবেন, এবং যারা আমার ভিউয়ার্স আছেন আপনারাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আগামী ডিসেম্বরের ভিতর নির্বাচন দিলে কেমন হয়, আর ডিসেম্বরের পরে মার্চের ভিতর নির্বাচন দিলে কেমন হয়। আজকে এ নিয়ে একটা প্রতিবেদন আমরা পেয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহবিবকে কি বলেছেন আমরা তা দেখে আসি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহবিব গতকাল সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা কথা বলেন হাজা লাহবিব সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ এবং নেতৃত্বের জন্য অধ্যাপক ইউনুসের প্রশংসা করেন। ইউরোপীয় ইউনিয়ন কমিশনার অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি ইউর সমর্থন পূর্ণ ব্যক্ত করেন। তিনি আরো বলেন আমরা এক গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের সময় দেখছি। আমরা জানি যখন কিছু পরিবর্তন করতে চান তখন প্রতিরোধ আসে, তাই অনেক কিছু করার প্রয়োজনীয়তা দেখা যায়। তিনি বলেন আমরা আপনাদের পাশে আছি। বৈঠকে হাজা লাহবিব জানান চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা সংকট, বাংলাদেশের আশ্রয় নেওয়ার রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতার শিকার মানুষের জন্য এ সহায়তা দেওয়া হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউর কমিশনার হাজা লাহবিবকে যা বললেন এখানে বুঝতে পেরেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা যদি পিছিয়ে দেয় হয়তো বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছেন তারা কেউ মেনে নেবেন আর কেউ মেনে নেবেন না। আবার এখানে নতুন দল তারা তো চাচ্ছে যে আগে আওয়ামী লীগ সরকারের বিচার তারপরে নির্বাচন। আবার জামায়াত ইসলামের আমির বলতেছেন আগে দেশের সংস্কার এবং স্থানীয় নির্বাচন তারপর নির্বাচন। বিএনপি বলতেছে যে আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় নির্বাচন পরে দেশের সংস্কার। এখন কার কথাটা সঠিক হবে এটা এখনো বুঝে উঠতে পারছি না। পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাতে সক্ষম হব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।